তো প্রথমে আমরা কি করব, যে আপডেট অ্যাপ্লিকেশনটার নামছে জিমেল মোবাইল, সেই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ কালকে অ্যাপ্লিকেশনটা আপডেট দিতে দিতে প্রায় রাত 10টার মতো বাজছে। 10টার সময় যখন আপডেট দিছে তখনই আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে সঙ্গে সঙ্গে আমি অ্যাপ্লিকেশনটা প্রিমিয়াম নেই। ঠিক আছে, প্রিমিয়াম নেই বলতে প্রিমিয়াম আমি আজকে নেই, কিছুক্ষণ আগে। প্রিমিয়াম নেওয়ার পরে আমি কিন্তু এখন পর্যন্ত একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করি নাই, সরাসরি ভিডিওর মধ্যে চলে আসছি। যদিও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় তাহলে হলো, আর যদি না হয় সেটাও ভিডিওর মধ্যে দেখা যাবে। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু কালকে একটা টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দিয়েছি যেখানে জিমেল মোবাইল অ্যাপ্লিকেশন যেটা আগেরটা ছিল সেইটা ওপেন করলে ওয়েলকাম টু জিমেল মোবাইল এইটা আসার পর জাস্ট এইটা লেখা আসছিল জি মোবাইল আপডেটিং উইথ গুগল, মানে কালকে 1 তারিখ গেছে, কালকে গুগলও কিন্তু আপডেট হয়েছে, যে কারণে জি মোবাইল যে অ্যাপ্লিকেশনটা সেটাও আপডেট দেওয়া লাগছে বা সেটাও আপডেট হয়েছে বা কোম্পানি সেটা আপডেট দিছে। তো এইখানে আমি কিন্তু একটু আগে পোস্ট করছিলাম যে আমি প্রিমিয়াম নিছি, অ্যান্ড ওইটা আমি কি করব সবাইকে দেখাবো যে কাজ হয় কি না হয়। তো আমরা এখন কি করব, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে আমরা চলে যাই। তো জি মোবাইল অ্যাপ্লিকেশনটা এখন যদি ওপেন করেন ওয়েলকাম টু জি মোবাইল ভার্সন 1.1 লেখাটা আসবে, আপনাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে বলবে, এটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আগের থেকে কিন্তু অনেক উন্নত করছে, আমি একবার জাস্ট ওপেন করছিলাম। তো দেখেন এইখানে কিন্তু আপনাদের ব্যালেন্স অপশন আছে, কারণ আপনারা এইখানে জিমেল সেল করতে পারবেন। সো এখানে ব্যালেন্স অপশনটা আছে, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অপশন সব কিছুই আছে। অ্যান্ড এই অ্যাকাউন্টে আমি কিন্তু এখন পর্যন্ত একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করি নাই। অ্যান্ড এখানে উইথড্র অপশনে এবার অনেকগুলো অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, এইখানে আপনারা কি করবেন, জাস্ট প্রিমিয়াম নেওয়ার পরে ক্রিয়েট জিমেলে যদি ক্লিক করেন, ক্লিক করে দেখেন চেঞ্জিং ইওর আইপি, এখানে ভাই অটোমেটিক আপনার আইপিটা চেঞ্জ করবে। তারপরে আপনার এখানে অপশনগুলো আসবে। ঠিক আছে, আমি যদি এইখানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, জাস্ট এমনিতে একটা আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইতেছি বা আমিও দেখতেছি আসলে এখানে কাজ হয় কি না। ঠিক আছে, আমি ফার্স্ট নেমটা জাস্ট দিলাম, লাস্ট নেম আমি দিলাম না, দিয়ে আমি ওইখানে ওকে করে দিলাম। তারপরে যে কোনো একটা ডেট আমি এখান থেকে বেছে নিব বা সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পরে নেক্সট করে দিব। মানে সব কিছু কিন্তু প্রায় আগের মতোই আছে, শুধু আইপিটা চেঞ্জ, সিস্টেমটা চেঞ্জ হয়েছে এবং বর্তমানে আপনাদের কি ডিপোজিট করে আর প্রিমিয়াম নিতে হবে না, প্রিমিয়াম নেবেন সরাসরি। ঠিক আছে, তো আমি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারবো অথবা এখানে ক্লিক করে আমার ইচ্ছা মতো আমি এখানে বসায় নিতে পারবো। তো আমি আমার ইচ্ছা মতো একটা বসায় নিই এখানে, নেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখবেন একটু লোড নিবে, মানে সব কিছুই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেম টু সেম, মানে এটাও তো জিমেল। ঠিক আছে না, তো ওই অপশন সবগুলো থাকবে, এগুলো আপনারা পাবেন আশা করি, এগুলো বলে দেওয়ার দরকার নাই। তো আমি এইখানে এখন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ভাই, পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি না দেখাই। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন এইখানে সরাসরি কিন্তু ভাই আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এইখানে সরাসরি আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এইখানে কিন্তু কোনো ঝামেলা দেখায় নাই। তো আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলে একটু অপেক্ষা করব, এখানে নাম্বার চাই নাই, কোনো কিছু চাই নাই, সরাসরি কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মটা দেখবো, দেখার পর আই অ্যাগ্রিতে ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদেরকে এখান থেকে লিভ দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এখান থেকে চলে আসছি, অ্যান্ড এইখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, আমার হিসাবের মধ্যে একটা অ্যাকাউন্ট চলে আসছে। অ্যান্ড আমার এইখানে কিন্তু দেখেন অ্যাকাউন্টটা চলে আসছে, আমি যদি সাইটে যাই আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটাও চলে আসছে এবং আমার অ্যাকাউন্টের নাম কি দিছে সেটাও চলে আসছে, কয় তারিখে ক্রিয়েট করছে সেটাও কিন্তু এইখানে চলে আসছে। ঠিক আছে, আমরা ভাই চাইলে এইভাবে এখান থেকে কাজ করতে পারি কোনো ঝামেলা ছাড়াই। তো আমি এখন বলি ডিপোজিট করবেন কীভাবে বা প্রিমিয়াম নেবেন কীভাবে। তো এটার জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন। ঠিক আছে, নতুন একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, টেস্ট টেস্ট অ্যাট দ্য রেট টেস্ট ডট টেস্ট। ঠিক আছে, তো পাসওয়ার্ড আমি এমনি একটা দিলাম, কোনো ঝামেলা নেই পাসওয়ার্ড নিয়ে, কারণ আমি এই অ্যাকাউন্টটা চালাবো না বা প্রিমিয়াম নিবো না। ঠিক আছে, তো আমি আন্দামুন্দা জাস্ট অটোমেটিক একটা আমি এখান থেকে পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে সিং আপ করব।
কাজে লাগতেও পারে। অ্যাকাউন্টটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখলাম। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে ক্রিয়েট করা, নতুন অ্যাকাউন্ট। তো এইটা আপডেট অ্যাপসে কীভাবে প্রিমিয়াম করবেন, এখানে কিন্তু ডিপোজিট করার কোনো অপশন নেই। আপনি যদি ভাই এখানে যে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে প্রিমিয়াম করে নিতে পারেন, আবার এইখানে ক্লিক করে প্রিমিয়াম করে নিতে পারেন। আবার আপনারা যদি এইখানে ক্লিক করেন বাই 1 মান্থ $10 করছে এখন, কারণ বর্তমানে অনেক চাপ চলতেছে, কাজ হইতেছে, সবাই কাজ করতেছে, আর যে জিনিসটা বেশি চলে সেটা ডিমান্ড একটু বেড়ে যায়। তো এইখানে বাই 1 মান্থে ক্লিক করলে এইখানে দেখেন আপনাদের কি চলে আসছে অপশন। এইখানে ইউএসডি বেব 20টা আপনারা সবাই ব্যবহার করবেন, ঠিক আছে? ইউএসডি বেব 20টা সবাই ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না, সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে, ঠিক আছে? আগের মতো কিন্তু ডিপোজিট অপশন এইখানে নেই। দেখেন ইউএসডি বেব 20 আছে, ইউএসডি আপটোস আছে, ইউএসডি টিআরসি 20 আছে, ইউএসডিটি ইআরসি 20 আছে, আবার এলটিসি আছে, ইউএসডিটি প্লাজমা আছে, টোন আছে, পলিগন পোস্ট আছে, সবগুলো দিয়ে দিয়েছে এবার সবার জন্য, ঠিক আছে? এইখানে নেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখবেন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিছে। তো এখানে কপি করুন, আপনি যদি বেব 20 হয় তো এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে, কপি করবেন। তারপর এইখানে যে প্রোমো কোডের অপশনটা আছে, এইখানে আমি যে প্রোমো কোডটা দিতেছি এই প্রোমো কোডটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? এইখানে প্রোমো কোড দিবেন GM 20% অফ। এটা দিলে দেখেন আপনাদের ব্যালেন্সটা কিন্তু $10 $8 নেমে গেল। মানে এখানে আপনাদেরকে প্রোমো কোড অ্যাপ্লাইয়ের জন্য $2 আপনাদেরকে বোনাস দিছে, বা $2 আপনাদেরকে দেওয়া লাগবে না, এইখানে $8 পে করলে হবে। তবে ভাই প্রোমো কোড ইউজ করবেন যারা, শুধু তারাই এইখানে $8 পেমেন্ট করবেন। আর প্রোমো কোড ইউজ না করে যে আপনারা $8 পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দিবেন, এইখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? আর আমি যদি এইখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনারা সাবমিটে ক্লিক করেন, আমি জাস্ট 1 মিনিটের জন্য আমি একটু করতেছি। তো আমি এখন বলতেছি, দেখেন ভাই কেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি, সেটা হলো এইখানে আমি কিন্তু ওদেরকে পেমেন্ট করিনি, তারপর আজে বাজে ট্রানজ্যাকশন আইডি দিয়ে বা ভুলভাল ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমি কী করব, সাবমিটের রিকোয়েস্টে ক্লিক করব। আমার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে ভাই, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে রিকোয়েস্টটা চলে গেছে। আমি যে আবার বাই 1 মান্থে ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ এ পেন্ডিং প্রিমিয়াম রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর দ্য অ্যাডমিন টু অ্যাপ্রুভ ইট বিফোর সাবমিটিং এ নিউ ওয়ান। মানে অ্যাডমিন যতক্ষণ পর্যন্ত এটা দেখেনি ততক্ষণ পর্যন্ত আপনারা এইখানে কিচ্ছু করতে পারবেন না, মানে আর এখানে আপনারা রিকোয়েস্ট করতে পারবেন না। আমরা যদি ওইখানে আজে বাজে কোনো ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করি, ঠিক আছে? আমি কিন্তু করছি, তারপরে কি হবে জানেন, কিছুক্ষণের মধ্যে আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা ওইটা চেক করা হবে, যদি ওইটা ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টে প্রিমিয়াম অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ঠিক না থাকে ভাই, তাহলে আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। দেখেন ভাই বলতে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, এটা কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তারপরে আপনি টেলিগ্রাম সাপোর্টে কথা বলে এটা আনব্যান করতে পারেন, অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে ওই অ্যাকাউন্টে কিন্তু আর কোনো কাজ হবে না, ওই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন, দেখবেন জাস্ট দেখা উঠবে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড।